আসসালামু আলাইকুম। আমরা ক্যারেট অ্যাডমিশন টেস্ট 2025 শেষার একটি ম্যাথ সমাধান করব। প্রশ্নটি হলো প্রশ্নটি হলো 100 মিলিমিটার সমান কত কিলোমিটার। খুবই সুন্দর প্রশ্ন, পরিমাপের অধ্যায় থেকে এটা আসছে। 100 মিলিমিটার সমান 100 মিলিমিটার সমান কত কিলোমিটার। খুব সুন্দর প্রশ্ন। তো আমরা এটা করার আগে খুব সহজে করা যাবে, আমরা একটু বেসিক শিখে নেই। তো মিলিমিটার, আমরা জানি মিলিমিটার এককটা খুব ছোট। মিলিমিটার, মিলিমিটার পরে হয় হলো সেন্টিমিটার, মিলিমিটার চেয়ে যা একটু বড়। আবার সেন্টিমিটারের থেকে বড় হলো মিটার, মিটার থেকে বড় হলো কিলোমিটার। তো আমরা এখানে তিনটা ধাপ অতিক্রম করে কিলোমিটারকে যেতে হবে, আমাদের মিলিমিটার থেকে কিলোমিটার যেতে হবে। তো আমরা জানি যেহেতু এই এককগুলো বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, আবার এগুলো ছোট পিছনের দিকে। তো আমাদের ছোট একক থেকে বড় এককের দিকে যেতে হবে। তো আমরা একটা জানি যে ছোট একক থেকে হতে বড় এককে যেতে কি করতে হয়, কি করতে হয়, ভাগ করতে হয়, ভাগ করতে হয়। একইভাবে যদি আমরা বড় একক থেকে, যেমন কিলোমিটার থেকে যদি আমরা মিটারে আসি, তাহলে আমরা গুণ করবো। আর মিটার থেকে কিলোমিটারে গেলে আমরা কি করব, ভাগ করব। তার মানে ছোট একক থেকে বড় এককের দিকে গেলে ভাগ করতে হয়, বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করতে হয়, গুণ করতে হয়। তো আমরা এটা বুঝতে পারলে এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারবো। তার আমরা জানি যে মিলিমিটার, মিলিমিটার 10 মিলিমিটার, আমরা একটু এখানে লিখি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে এখন আমরা মিলিমিটার থেকে সরাসরি কিলোমিটারে যেতে পারবো না, কিন্তু মিলিমিটার থেকে আগে সেন্টিমিটারে যাই। তাহলে আমরা এখানে দেখাই, তাহলে 100 মিলিমিটার থেকে আমরা প্রথমে সেন্টিমিটারে যাব। আমরা জানি মিলিমিটার এককটা ছোট, সেন্টিমিটার এককটা মিলিমিটার চেয়ে বড়, তাহলে 10 গুণ বড়। তাহলে এটা আমরা যখন ছোট একক থেকে বড় এককের দিকে যাচ্ছি, তাহলে আমাদের ভাগ হবে। 100 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দিলে আমরা পাবো হলো সেন্টিমিটার। আচ্ছা, এই সেন্টিমিটার যা পাবো, এই সেন্টিমিটার 100/10 সেন্টিমিটারকে যখন আমরা আবার সেন্টিমিটার যখন আমরা মিটারে যাব, তখন আবার কি করতে হবে, আমরা জানি কি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে এটাকে আবার যদি আমরা 100 দিয়ে ভাগ দেই, তাহলে সেন্টিমিটার হয়ে যাবে মিটার। আবার 110 গুণন 100, এটা যেহেতু আমাদের মিটারে ছিল, মিটার থেকে যখন আমরা কিলোমিটারে যাব, আমরা জানি মিটার থেকে কিলোমিটার সম্পর্ক হলো 1000। 1000 মিটারে 1 কিলোমিটার। ঠিক তেমন আমরা ছোট একক থেকে বড় এককে যেই যাব, মিটার থেকে যেই কিলোমিটারে যাব, তখন আমাদের আবার 1000 দিয়ে ভাগ দিতে হবে। আমাদের অঙ্ক শেষ। এখন 100 100 আমরা কেটে দিতে পারি, থাকে কত, 1 ভাগ 1 দিয়ে একটা, তিনটা, চারটা শূন্য। যেহেতু আমরা 1000 দ্বারা ভাগ করতেছি, মানে চারটা শূন্য, আমাদের 4 ঘর আগে দশমিক বসবে। তাহলে আমাদের সবার ডানে বসবে 1, 4 ঘর আগে বসবে, মানে আরো 3 ঘর তৈরি করতে হবে, আরো তিনটা শূন্য। এইবার দশমিক, দশমিকের আগে কিছু না থাকলে আমরা একটা শূন্য দেবো। এটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো কিলোমিটার। তার মানে আমরা বলতে পারবো 100 মিলিমিটার ইকুয়াল টু 0.0001 কিলোমিটার। এটা হলো আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।